নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। মাদার্স চ্যানশন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো মুড়ি ঘন্ট। রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর, রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি কাতলা মাছের দুটো মাথা নিয়েছি, একটা ছোট একটা বড়। মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে ভেজে নিয়েছি খুব ভালো করে। তারপরে তেলের মধ্যে আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু আমি ভেজে নেব। খুব ভালো করে একটু ঢেকে এটাকে আমি হালকা হালকা করে খুব ভালো করে ভেজে নেব। তাহলে আলুটা হালকা করে একটু সেদ্ধও হয়ে যাবে ঢেকে ঢেকে রান্না করলে। আর এটা কিন্তু আমি একদম লো হিটেই রান্না করছি। এই দেখুন, আলুটা প্রায় আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এটা আমি প্রায় 5-6 মিনিট ধরে আলুটাকে আমি ভেজে ভালো করে নিয়েছি। তারপরে আমি আলুগুলোকে তুলে নিলাম একটা বাটির মধ্যে। তারপরে আমি এই তেলের মধ্যে অল্প করে একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু গরম মশলার মধ্যে একটু গোটা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এটা হালকা করে একটু ভেজে নিলাম কয়েক সেকেন্ড। তারপরে আমি একটু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ খুব ভালো করে আমি থেতো করে রেখেছিলাম, এটাকে আমি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। এটা থেতো করে নিলে একটু ফ্লেভারটা খুব ভালো এর মধ্যে আসে। এটা একটু ভালো করে একটু ভেজে নিলাম হালকা করে। তারপর আমি এর মধ্যে এক বাটি মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটাকে আমি এর মধ্যে দিয়ে হালকা করে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। খুব ভালো করে দেখুন আমি চালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আমার খুব সুন্দর করে চালটা ভাজা হয়ে গেছে। এরপর আমি চালটাকে আস্তে আস্তে একটা বাটির মধ্যে তুলে নেব। তারপর আমি ওই কড়ার মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা করে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ওর মধ্যে একটু আদা বাটা নিয়েছি, একটু রসুন বাটা আর একটু লঙ্কাকে চিড়ে নিয়েছি। প্রথমে একটু রসুন বাটা দিয়ে দিলাম, হালকা করে একটু ভাজলাম। আর তেল দেবো না, অল্প একটু তেলের মধ্যেই এটা রান্না হবে। তারপরে আমি এর মধ্যে আদা বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে যে লঙ্কাটা কেটে রেখেছিলাম, চিড়ে রেখেছি, ওটাকেও দিয়ে দিলাম। খুব ভালো করে একটু মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো আর দিলাম একটু জিরে গুঁড়ো। মশলাটাকে আবার একটু ভালো করে নেড়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষে নিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে, আপনারা সবাই বাড়িতে প্লিজ একবার ট্রাই করবেন।
আর একটু হলুদ গুঁড়ো কম পড়েছিল, পরে আমি আবার একটু অ্যাড করেছিলাম। যে মশলার পেস্টের বাটিটা ছিল তা সেটা একটু জল দিয়ে ধুয়ে একটু দিলাম, একটু জল দিলাম অল্প করে, মশলাটা যাতে ভালো করে কষাতে পারি। খুব ভালো করে মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে, পাশ থেকে তেল ছেড়ে এসেছে। তারপর আমি যে চালটাকে যে ভেজে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিলাম। চালটাকে একটু ভালো করে মশলার মধ্যে নেড়ে নিলাম ভালো করে। তারপর আমি এর মধ্যে যে আলুটাকে ভেজে রেখেছিলাম ওই আলুটাও দিয়ে দেবো। দুটোকে খুব একসাথে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে যে আমি 1 বাটি চাল নিয়েছিলাম সেই জন্য আমি এর পরিমাণে 2 বাটি জল দিলাম। শুধু চাল হলে 1 বাটি আর একটু বাটি জল দিলে হতো, যেহেতু আলু আছে সেই জন্য আমি এর জন্য 2 বাটি জল দিলাম। তারপর আমি এর মধ্যে একটু নুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখুন তারপরে নুন দিয়ে দিলাম। তো তারপর এটাকে একটু ভালো করে মিক্সড করে দিলাম। এরপর এটাকে আমি ঢেকে 5 থেকে 6 মিনিট রাখবো। সেই জন্য চাল আর আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, একদম সিমে কিন্তু। এই দেখুন আমার খুব ভালো করে সেদ্ধ হয়েছে, অল্প অল্প একটু জল আছে। এরপরে আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এরপরে মাছের মাথাগুলো ভেঙে চালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে যে অল্প জল আছে এরপর আমি আবার একটু ঢেকে দেবো। তারপরে যেই জলটা সেটাও টেনে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে চাল ভাতটা। এই দেখুন একদম কতটা সুন্দর হয়েছে। খুব কিন্তু সুন্দর হয়েছে। তারপর এর মধ্যে আমি অল্প করে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, আর দেবো অল্প করে একটু ঘি, যাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমার ঘিটাও দিয়ে দিলাম। ঘিটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, একটু ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেবো। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করবেন। নতুনদেরকে প্লিজ আগ্রহী করবেন আর নতুন নতুন ভিডিও বানাতে।